আমরা আজকে যাদেরকে সম্মাননা দিতে যাচ্ছি তারা সবাই হাফেজে কোরআন, কোরআনে কারীমের সংরক্ষণকারী। কোরআনে কারীম তাদের বুকে, তাদের সিনায় আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন। আর এভাবে এক বক্ষ থেকে অপর বক্ষ এইভাবে কোরআন আজ 1450 বছর ধরে টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। পৃথিবীতে আর কোনো গ্রন্থ নাই, আর কোনো বুক বা বই নাই যে বই শত শত হাজার বছর ধরে মানুষ প্রজন্ম পরম্পরায়, বংশ পরম্পরায় মুখস্থ করে করে এটাকে সংরক্ষণ করেছে। এরকম কোনো আরেকটি দ্বিতীয় বই নেই। কোরআন হলো এমন এক মহাগ্রন্থ, আল্লাহ কোরআনে বলেছেন এ সম্পর্কে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং এটাকে আমি অবশ্যই হেফাজত করব। আল্লাহ তাআলা এটাকে হেফাজত করার জন্য কিছু বুক, কিছু সিনা, কিছু স্মৃতিকে, কিছু মেধাকে আল্লাহ কবুল করেছেন, যাদের মাধ্যমে আল্লাহর কোরআন সংরক্ষিত থাকবে। এবং আল্লাহ তাআলা এটা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। সেই জন্য এটার সংরক্ষণের পদ্ধতিটাও পৃথিবীর যে কোনো গ্রন্থ, যে কোনো বই দুনিয়াতে টিকে থাকার, সংরক্ষিত থাকার সাধারণ এবং জেনারেল নিয়মের সিস্টেমের সম্পূর্ণ ব্যতিক্রম। সাধারণত বই পুস্তক কাগজে, চামড়ায়, চাড়ায় বিভিন্ন যুগে বিভিন্ন যে কিছুতে লেখা হতো এবং সেগুলোর মাধ্যমে বই পুস্তক টিকে থাকতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই আসমানি গ্রন্থ, তার এই কিতাব, এটাকে তিনি শুধুমাত্র কোনো কাগজ, কোনো চাড়া, কোনো চামড়া এগুলোর উপরে লিপিবদ্ধ কপির উপরেই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নির্দিষ্ট রাখেননি এবং ওইটার উপরে সীমাবদ্ধ রাখেননি। বরং কোরআন শত শত হাজার কপি লেখা হবে, তার চাইতে বড় কথা হলো এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআনের বক্ষ এবং তাদের সিনার মাধ্যমে এটাকে সংরক্ষণ করবেন ইনশাআল্লাহ। অতএব যে সমস্ত হাফেজরা, যে সমস্ত সৌভাগ্যশীল মানুষেরা আল্লাহর কোরআন সংরক্ষণের জন্য তাদের বক্ষকে ব্যবহার করেছেন, বরং আল্লাহ তাআলা ব্যবহার করেছেন তাদের বক্ষকে, নির্বাচন করেছেন, তাদের চাইতে সৌভাগ্যবান আল্লাহর জমিনে আর কে হতে পারে? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, হাফেজে কোরআনদের আজ কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি মর্যাদার কথা আমরা আপনাদের সামনে পেশ করতে চাই। কত মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, কত সম্মান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় সকল গুরুত্বপূর্ণ কাজে যারা কোরআনে কারীমের হাফেজ তাদেরকে তিনি অগ্রাধিকার দিতেন। এখানে হাফেজ বলতে শুধুমাত্র মুখস্থ করে যাওয়াই নয়, বরং সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা হাফেজ ছিলেন তারা হাফেজও ছিলেন, আবার আলিমও ছিলেন। তারা কোরআনে কারীমের মূল পাঠ, এটা যেরকম টেক্সট, এটা যেরকম তাদের মুখস্থ ছিল, এখানে আল্লাহ তাআলা কি বলেছেন তার ব্যাখ্যা, বিশ্লেষণ, তার মর্ম, এগুলো সম্পর্কেও তাদের ধারণা ছিল। তে হাফেজ এবং আলেম তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোনো গুরুত্বপূর্ণ কাজে অগ্রাধিকার দিতেন। তার ঐতিহাসিক হাদিস তো রয়েছেই যে ইমামতির জন্য সর্বাধিক উপযুক্ত হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহর কোরআনকে সবচেয়ে সুন্দর করে পড়তে জানেন, কোরআন সম্পর্কিত ইলম এবং নলেজ তার কাছে সবচেয়ে বেশি, আকরাহুম লিকিতাবিল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এলাকা থেকে ইমাম চাওয়া হলে তিনি কোরআনে কারীমের সবচেয়ে বেশি ইলম যার আছে, হাফেজ যিনি, কোরআন সবচেয়ে বেশি মুখস্থ যার আছে, তাকে তিনি সেখানে ইমাম করে পাঠাতেন। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন এলাকায় দায়িত্বশীল নিযুক্ত করবার জন্য, বিভিন্ন এলাকার প্রতিনিধি, তার মদিনা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করার জন্য হাফেজে কোরআন, আলেমে দ্বীন তাদেরকে তিনি নির্বাচন করতেন এবং তাদেরকে অগ্রাধিকার দিতেন। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে যখন পরামর্শের প্রয়োজন হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মতামতকে বিশেষ গুরুত্ব দিতেন, তাদেরকে শুরার মধ্যে রাখতেন, পরামর্শক সবার মধ্যে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সসম্মানে রাখতেন। মুহতারাম হাজরিন, শুধু এখানেই শেষ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে আমরা জানি, যদি কোথাও অনেক মানুষের
গণমৃত্যুর ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে গণকবর দেওয়ার প্রয়োজন হলে সবচাইতে কেবলার দিকে যার লাশ থাকবে তারা হলেন হাফেজে কোরআন। যদি এর মধ্যে হাফেজে কোরআন থাকে তাহলে তাদের লাশকে রাখতে হবে কেবলার দিকে সবচাইতে আগে, সামনে, তাদের পেছনে থাকবে সবাই। কবরে রাখার ক্ষেত্রেও হাফেজে কোরআনকে, আলেম দ্বীনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি মর্যাদা দিয়েছেন। দুনিয়াতে সর্বত্র সব ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফেজদেরকে মর্যাদা দিতেন এবং এমনকি কবরেও তিনি তাদেরকে অগ্রাধিকার দিতেন। এটি হলো হাফেজদের মর্যাদার প্রথম দিক। নাম্বার 2, নবী আলাইহিস সালামের প্রসিদ্ধ একটি হাদিস, যেটি আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। সেই হাদিসের ভাষ্য বলে যে যারা কোরআনে কারীমের হিফজ সম্পন্ন করবে, হাফেজে কোরআন হবে, এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত মর্যাদা দিবেন যে তারা মা'আস সাফারাতিল কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতাদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত বান্দাদের সাথে এবং আল্লাহর দূতদের সাথে তাদের অবস্থান হবে, তাদের থাকার বন্দোবস্ত হবে, সুযোগ তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা তাদেরকে দিবেন। হাফেজে কোরআনদের তৃতীয় মর্যাদার বিষয় হলো যে বিভিন্ন বর্ণনা থেকে স্পষ্টত তাদের সম্পর্কে জানা যায় যে হুম আহলুল জান্নাতি ওয়া খাসাতুহু, তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ব্যক্তিত্ব, বিশিষ্ট গেস্ট, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহমান এবং তারা জান্নাতি। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের মধ্যে আবার বিশেষভাবে চিহ্নিত করবেন যে এই মানুষগুলো সাধারণ কোনো জান্নাতি নয়। অন্য 10 জন জান্নাতি হয়তো ইবাদত বন্দেগী করে জান্নাতে গেছে, কিন্তু এরা আল্লাহর কোরআনের সংরক্ষণকারী ছিলেন, আল্লাহর কোরআনের হেফাজতকারী ছিলেন। সেজন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে চিহ্নিত করবেন। ওটা দেখে মানুষ বুঝবে যে এই মানুষগুলো আল্লাহ তাআলার বিশিষ্ট মেহমান, খাস লোক। নাম্বার 4, যারা জান্নাতে, সে মানুষগুলোর মধ্যে আবার হাফেজে কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু মর্যাদা বোঝার জন্য তাদেরকে আল্লাহ তাআলা তাজ পরাবেন, একটা বিশেষ মুকুট তাদের মাথায় থাকবে। এটা দেখে মানুষ বুঝতে পারবে এটা সাধারণ মানুষ না, এরা হাফেজে কোরআন। এবং তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ পোশাক পরাবেন, যে পোশাক তাদের গায়ে থাকবে, পরনে থাকবে, হাফেজ ছাড়া অন্যদের পরনে থাকবে না। এটা দেখলে বোঝা যাবে এই মানুষগুলো সম্মানিত, আল্লাহর কাছে বিশেষ মর্যাদাবান। এটা হাফেজে কোরআনদের জন্য। মোহতারাম হাজরিন, এমনকি কোনো কোনো বর্ণনা থেকে হাফেজে কোরআনদের বাবা মা, তাদেরকে পর্যন্ত বিশেষ পোশাক পরানো এবং সম্মানিত করার কথাও বিভিন্ন বর্ণায় বর্ণিত হয়েছে। যদিও সে সমস্ত বর্ণার ব্যাপারে মুহাদ্দিসগণ কেউ কেউ সেগুলোর সূত্রের শুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু বিভিন্ন বর্ণনা থেকে সেরকমটিও পাওয়া যায়। নাম্বার 5 এবং সর্বশেষ পয়েন্ট হলো, যারা হাফেজে কোরআন হয় তারা কোরআনকে সবচেয়ে বেশি তেলাওয়াত করতে হয়। দুনিয়াতে হাফেজ না যারা, তারা এত কোরআন তেলাওয়াত করার সুযোগ বা সৌভাগ্য লাভ করতে পারেন না যত বেশি তেলাওয়াত করার সুযোগ পান হাফেজরা। কারণ একজন মানুষ কোরআনের হাফেজ হতে হলে একই আয়াত, একই পৃষ্ঠা তাকে কত শতবার যে পড়া লাগে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। অগণিতবার তাকে কোরআন পড়তে হয় শুরু থেকে শেষ পর্যন্ত। শুধু এখানেই শেষ নয়, এরপরে তার কোরআনের হিফজটাকে ধরে রাখার জন্য, রমজানের তারাবিতে সালাত আদায় করার জন্য বারবার আবার সেটাকে রিভাইজ দিতে হয়, এরপরে যাতে ভুলে না যায় সেজন্য শত শত হাজার হাজার বার, অগণিতবার গোটা কোরআনকে তাকে পড়ে পড়ে শেষ করতে হয়, সমাপ্ত করতে হয়, খতম দিতে হয়। মুহতারাম হাজরিন, এত বেশি তেলাওয়াতের সৌভাগ্য যারা হাফেজ না সচরাচর তারা অর্জন করতে পারে। আর কোরআনের এমন একটা মাজেজা যে কোরআনের সাথে যদি কেউ সংশ্লিষ্টতা অর্জন করে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন এর মাধ্যমে আল্লাহ তাআলা বহু জাতিকে তাদের মর্যাদা উন্নীত করেছেন চরম শিখরে, আবার অনেককে আল্লাহ তাআলা অবনমিত করেছেন, তাদের মর্যাদা নামিয়ে দিয়েছেন এই কোরআনের প্রতি তাদের অবজ্ঞার কারণে, অবহেলার কারণে, অসম্মানের কারণে, কোরআনের প্রতি দায়িত্বহীনতার কারণে। মুসলমান গোটা পৃথিবীকে শাসন করেছে, অর্ধ পৃথিবী মুসলমানের পায়ের নিচে ছিল। মুসলমানদের যে প্রভাব, যে প্রতিপত্তি ছিল, তখন মুসলমানরা কোরআনকে আঁকড়ে ধরত, কোরআনকে সামনে রেখে চলত। যখন থেকে মুসলমানদের কাছে কোরআন পেছনের বিষয় হয়ে গেছে, তার জীবনে 4 সাবজেক্ট হয়ে গেছে, কোরআন শুধুমাত্র
কিছু মানুষ পাঠ করে সোয়াবের জন্য, না এটার উপর আমল আছে, না এটার উপর সে জীবনকে পরিচালিত করে, না এটাকে সে মেনে চলে। আর অন্য সাধারণ জনগোষ্ঠী যারা মুসলমানদের, তাদের অনেকে আছে যে কোরআন তেলাওয়াতেরও ধারে না। তো এই যখন অবস্থা মুসলমানদের কোরআনের প্রতি আচরণ, তখনই মুসলমানরা গোটা পৃথিবীতে আজ বিভিন্ন প্রান্তে প্রান্তে লাঞ্ছিত, বঞ্চিত, নানা দিক থেকে অবহেলিত। মোহতারাম হাজরিন, এই জন্য কোরআনকে সম্মান করলে, কোরআনের সাথে সংশ্লিষ্টতা অর্জন করলে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ান। কীরকম মর্যাদা বাড়ান আপনি লক্ষ্য করুন। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদান মাসে। আর এটিও একটি কারণ যে রমাদান মাস এটা সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের মধ্যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ মাস হয়ে গেছে। কারণ ওই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, গোটা মাসটাই সম্মানিত হয়ে গেছে। ঠিক না ঠিক? কোরআন নাজিল হয়েছে কোন রাতে? লাইলাতুল কদরে, শবে কদরে। এই জন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদরের নামে একটা সূরা আলাদা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই কোরআনকে আমি লাইলাতুল কদরে নাজিল করেছি। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ নিজেই জিজ্ঞাসা করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে জানো তোমরা? এটার মর্যাদা কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস ইবাদত করলে কেউ তার যে মর্যাদা হবে, শুধু লাইলাতুল কদর ইবাদত করলে তার চেয়ে বেশি মর্যাদা হবে। এত মর্যাদা এই রাতের। তাহলে যেই রাতে কোরআন নাজিল হয়েছে, ওই রাতটাও আল্লাহর কাছে কি হয়ে গেছে? মর্যাদাবান হয়ে গেছে। কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে, তিনি শ্রেষ্ঠ রাসূল। কোরআন আমাদের প্রতি, এই উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছেন আসমানের গ্রন্থ হিসাবে। এই জন্য এই উম্মত শ্রেষ্ঠ উম্মতে পরিণত হয়েছে। কোরআনের সাথে যেই সংশ্লিষ্ট হয় আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। আজ আমরা মুসলমানরা কোরআনের ব্যাপারে আমাদের আচরণ হলো ধরি মাছ নাছুই পানি, এই টাইপের। তো এই আচরণের কারণে আজ আমাদের এত অপমান অপদস্থ। অতএব যারা হাফেজে কোরআন হয়, তারা কোরআন সবচেয়ে বেশি তেলাওয়াত করার কারণে আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ। রোজা এবং কোরআন, সিয়াম এবং কোরআন, এই দুইটা আমল বান্দার জন্য সুপারিশ করে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এবং সিয়াম বলবে, আল্লাহ দিনের বেলা এই লোকটাকে আমি পানাহার করতে দেই নাই, বিরত রেখেছি, আজ তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করতে হবে। ঠিক একইভাবে কোরআন বলবে, আল্লাহ এই লোকটাকে আমি রাতের বেলা ঘুমোতে দেই নাই, তাকে আমি জাগিয়ে রেখেছি, আমাকে পাঠ করতো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জেগে জেগে, অতএব আজ তাকে আমি ছেড়ে যাব না, তাকে জান্নাত দিতে হবে। তারা সুপারিশ করবে। এই সৌভাগ্য অর্জন করবে সবচেয়ে বেশি হাফেজরা। এটা তাদের পঞ্চম মর্যাদা, যে তারা কোরআনের সুপারিশ আল্লাহ তাআলার কাছে পাবে এবং মর্যাদা পাবে। শুধু এখানেই শেষ নয়, আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফিজদেরকে বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন। হাফিজে কোরআনদেরকে কিয়ামতের দিন বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, তুমি তেলাওয়াত করো। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন হাফিজদেরকে তেলাওয়াত করার জন্য, তারা তেলাওয়াত করবে। দুনিয়াতে তারা আমাদেরকে শোনায়, শুধু এখানেই শেষ নয়, কিয়ামতের ময়দানে তারা তেলাওয়াত করবে। এবং স্বয়ং আল্লাহর তরফ থেকে বলা হবে, তোমরা আজ তেলাওয়াত করো এবং তারতিলের সাথে বিশুদ্ধভাবে, চমৎকারভাবে, সুন্দরতম উপায়ে কোরআন তেলাওয়াত করো। ওয়ারতাকি, এবং এই কোরআন তেলাওয়াত করে তোমার মর্যাদাকে উন্নীত করো। কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেরকম তুমি তারতিলের সাথে তেলাওয়াত করতে রাত দিন জেগে, আজ কিয়ামতেও তুমি তেলাওয়াত করো এবং তোমার মর্যাদাকে বৃদ্ধি করো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, তুমি তেলাওয়াত করতে করতে যেখানে গিয়ে থামবে, তোমার মর্যাদা, প্রতিটি আয়াত তেলাওয়াত করবে আর মর্যাদা বৃদ্ধি হতে থাকবে। যেখানে গিয়ে থামবে তোমার মর্যাদা গিয়ে সেখানে গিয়ে থামবে। এত বেশি মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন হাফেজে কোরআনদেরকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সৌভাগ্যশীল মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, হাফেজে কোরআন শুধুমাত্র হাফেজ হলেই হবে না। এসব মর্যাদা লাভ করার জন্য প্রথমত তারা কোরআনকে তেলাওয়াত করবে, কোরআন মুখস্থ করবে আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার কোনো পয়সা কড়ি কামাই করা, উপার্জন করা, মানুষের কাছে নাম যশ খ্যাতি এবং মানুষের বাহাবা নেওয়া, এগুলো কোনোটা উদ্দেশ্য হতে পারবে না। একমাত্র উদ্দেশ্য হবে, আমি আল্লাহর কালামকে তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হব, আখিরাতে আমার মর্যাদা বাড়বে, এটি হবে তার উদ্দেশ্য। আর সেই সাথে তিনি কোরআন যা তেলাওয়াত করছেন সেটার উপর আমল করতে হবে। সেজন্য তাকে কোরআন বুঝতে হবে, শুধু হাফেজ নয়, বরং হিফজের পাশাপাশি কোরআনে আল্লাহ কি বলেছেন সেগুলো জানার জন্য তাকে আলেম হতে হবে। তিনি আলিম হবেন এবং হাফেজ হবেন, এই দুইটাই তার মধ্যে থাকতে হবে। তৃতীয়ত হলো তার মধ্যে আমল থাকতে হবে। কোরআনে যেটাকে হালাল করেছে সেটাকে তিনি হালাল মনে করবেন, কোরআন যেটাকে হারাম করেছে সেটাকে হারাম মনে করবেন।
এই তিনটি বৈশিষ্ট্য যখন থাকবে তখন এই পাঁচটি মর্যাদা পাওয়া যাবে। আমরা আবারও এক নজরে পাঁচ মর্যাদার কথা বলে দিচ্ছি। হাফেজে কোরআনের জন্য প্রথম মর্যাদা হলো যে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় সবসময় অগ্রাধিকার দিয়েছেন ইমামতির জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, পরামর্শ নেওয়ার ক্ষেত্রে, এমনকি কবরে রাখার ক্ষেত্রেও তাদেরকে আগে রাখা এবং গণকবর হলে তাদের লাশটাকে কেবলা সাইডে রাখার এই প্রাধান্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মর্যাদা দিয়েছেন। তাদের দ্বিতীয় মর্যাদার বিষয় হলো আখিরাতে তারা আল্লাহর দূতদের সাথে, বিশিষ্ট ব্যক্তিদের সাথে, ফেরেশতাদের সাথে, সম্মানিত ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা তাদেরকে উঠাবেন কিয়ামতের ময়দানে, তাদের কাতারে বসবে ভিআইপিদের সাথে মর্যাদাবান মানুষ হিসাবে। তৃতীয়ত তারা জান্নাতি হবে, বিভিন্ন হাদিস থেকে ওয়াদা রয়েছে। সেই সাথে তারা আল্লাহর বিশিষ্ট ব্যক্তি হবে, তাদেরকে দেখে বোঝা যাবে এই লোকগুলো কোনো সাধারণ মানুষ নয়। 4 নম্বর তাদের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ মুকুট পরাবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ সম্মানের পোশাক পরাবেন, যে পোশাক এবং মুকুট দেখে মানুষ বুঝবে এই লোকগুলো সাধারণ কোনো মানুষ নয়। জান্নাতে তো অনেকেই যাবে, কিন্তু এই লোকগুলো হাফেজে কোরআন এবং আলেমী দ্বীন, সেই কারণে তাদের এই মর্যাদা আল্লাহ তাআলা দিবেন। শুধু তাই নয়, তাদের বাবা মাকেও সম্মানিত করা হবে। 5 নম্বর হাফেজে কোরআনের মর্যাদার বিষয় হলো এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে, কোরআনে কারো তারা সম্মানিত হবে আল্লাহ তাআলার কাছে, এবং কিয়ামতের ময়দানে পর্যন্ত তারা কোরআন তেলাওয়াত করে তাদের মর্যাদা বৃদ্ধি করার, আল্লাহর নির্দেশে কোরআন তেলাওয়াত করার সৌভাগ্য সেই কিয়ামতের ময়দানে তারা লাভ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইরকম হাফেজে কোরআনদের মর্যাদার অধিকারী হওয়ার তৌফিক দান করুন। এই মর্যাদাগুলো পেতে হলে 3টি শর্ত থাকতে হবে। নাম্বার 1, হাফেজ এবং আলিম হবে আল্লাহকে খুশি করবার জন্য, পেট পালার জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, এটা দিয়ে চাকরি করবার জন্য নয়, খতম তারাবি পড়ায় টাকা কামাই করার জন্য নয়, মানুষের কাছ থেকে বাহবা কুড়ানোর জন্য নয়, একমাত্র আল্লাহর কাছ থেকে বাহবা পাইতে চাইবে এবং এই মর্যাদাগুলো পেতে চাইবে, উদ্দেশ্য হবে সেটি। নাম্বার 2, তারা শুধু হাফেজ হলেই হবে না, হাফেজ হওয়ার পাশাপাশি কোরআনে আল্লাহ কি বলেছে সে সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। শুধুমাত্র মুখস্থ করে রাখলেন মন্ত্রের মতো, এতে তিনি সওয়াব পাবেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কোরআনের আসল উদ্দেশ্য যে মানুষকে গাইড করা, পথ দেখানো, সেটার জন্য তাকে কোরআন বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, হাফেজের পাশাপাশি আলেমও হতে হবে। নাম্বার 3, এই মর্যাদাগুলো পাওয়ার জন্য তাকে কোরআন যেটাকে নির্দেশ করেছে সেটাকে পালন করতে হবে, যেটাকে নিষেধ করেছে সেখান থেকে বিরত থাকার মানসিকতা লালন করতে হবে, প্রচেষ্টা তার মধ্যে থাকতে হবে। কারণ কোরআন সম্পর্কিত যে হাদিসগুলো রয়েছে সেগুলোর কোনো নীতি হয়েছে যে ফাহাল্লামা হাল্লাল্লাহ, আল্লাহ তাআলা যেটাকে হালাল মনে করেছে, হালাল নির্দেশ করেছেন সেটাকে সে হালাল মনে করলো, এবং যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেটাকে সে হারাম মনে করলো, হারাম জেনে চললো, এরপর সেই মর্যাদা লাভ করবে। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা অনেকে আছেন বিভিন্ন বয়সে পৌঁছে গেছেন, এখন আর মাদ্রাসার ছাত্রদের মতো মাদ্রাসায় ভর্তি হয়ে হাফেজ হওয়া সম্ভব নয়, আমরাও কি মর্যাদা পেতে পারি? উত্তর হলো, আপনি যদি হাফেজে কোরআন হওয়ার জন্য চেষ্টা শুরু করে দেন, কোরআনকে মুখস্থ করা, কোরআনকে বোঝার জন্য চেষ্টা অব্যাহত রাখেন, এই মর্যাদা আপনিও লাভ করার সুযোগ আপনারও হতে পারে ইনশাআল্লাহ। একজন বাংলাদেশের বড় আলেম দ্বীন মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ ফাক্কাল্লাহু আসরাহ, তিনি বয়স্ক হওয়ার পর, অনেক বয়স হওয়ার পর, এমনকি আলেম হওয়ার পর তিনি এই কোরআন পুরোটা হিফজ করেছেন। গতানুগতিক কোনো ইয়েতে না, বয়স হওয়ার পর এই মাদ্রাসাও তিনি এসেছেন মাশাআল্লাহ। তো তিনি অনেক বয়স হওয়ার পর গিয়ে পুরো কোরআনকে হিফজ করেছেন, মাত্র কয়েক মাসে, সম্ভবত 2 মাস না 3 মাসে, আমি পুরোপুরি নিশ্চিত নই, কিন্তু এরকম খুব স্বল্প সময়ের মধ্যে তিনি কোরআন কারীমের হিফজ সম্পন্ন করেছেন। আমি অনেক জেনারেল শিক্ষিত ভাইকে চিনি যারা কোরআন কারীমের হিফজ, তাদের জাগতিক অন্য সমস্ত কাজের পাশাপাশি তারা হিফজ সম্পন্ন করেছে। এরকম ইঞ্জিনিয়ারকে আমি চিনি যিনি অনেক বড় ইঞ্জিনিয়ার, অথচ কোরআন কারীমে হিফজ সম্পন্ন করেছেন। আমাদের হিম্মত করতে হবে, এবং হিফজে আমাকে গোটা কোরআনই করে শেষ করে ফেলতে হবে, না হলে আর কোনো মর্যাদা আমি পাবোই না, ব্যাপারটা এরকম নয়। আপনি হিফজ শুরু করে দেন, তালেবে ইলমের খাতায় নাম লেখাই দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাহরুম করবেন না, মর্যাদা থেকে বঞ্চিত করবেন না। বিশেষ করে আমাদের বেশিরভাগ মুসলমান ভাইদের অবস্থা হলো, ছোটবেলায় আমরা 4টা সূরা মুখস্থ করেছি, সূরা ফাতিহা মুখস্থ করেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা আর সামনে এগোতে পারি নাই। দেখুন ভাইরা আমার, কোরআনের অলৌকিকত্ব গোটা পৃথিবীকে কোরআনের সামনে মাথা নত করতে বাধ্য করেছিল। আমরা মুসলমান হয়েও, কোরআনের প্রতি ঈমান আনয়নকারী হয়েও আমরা অনেকে কোরআনের মর্যাদা বুঝি নাই। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি কোরআনের অলৌকিকত্ব যদি দেখতে চান, আপনি বিশেষ করে যখন রুকিয়াতে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয় এবং রুকিয়ার কাজে যখন ব্যবহৃত হয়, বিভিন্ন মানুষ যখন ব্ল্যাক ম্যাজিকের আক্রান্ত হয়, দুষ্টু জিন দ্বারা আক্রান্ত হয়, তখন কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে যে ট্রিটমেন্ট করা হয়,
যদি কখনো সুযোগ হয় জীবনে এই ট্রিটমেন্টটাকে একটু কাছে থেকে দেখার চেষ্টা করবেন। আমার একবার না দুইবার নয়, বহুবার দেখার সুযোগ হয়েছে। এই কোরআনের অলৌকিকত্ব, এর মুজিজা, এর মিরাকল আপনি যখন নিজের চোখে দেখবেন, আপনি ঈমান আনার জন্য আর কোনো কিছু লাগবে না। বাংলাদেশের অত্যন্ত উঁচু মাপের একজন সায়েন্টিস্ট, অনেক উঁচু মাপের একজন বুয়েট পড়ুয়া শিক্ষিত মানুষ, এক নামে সারা দেশের সব মানুষ চিনবে, আমি নাম বলবো না, তিনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন, ভাই, তিনি একসময় নাস্তিক ছিলেন, অনেক সিরিয়াস ছিলেন তার নাস্তিকতার ব্যাপারে। যাই হোক, তো তিনি আমাকে বললেন, ভাই, কেউ যদি কোরআনের রুকিয়ার সময় কোরআন কিভাবে কাজ করে এর এফেক্টটা যদি কেউ দেখে, তো এই লোকটা আল্লাহর প্রতি ঈমান আনার জন্য আর কিছু দরকার হবে না। আখিরাতের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনা তার জন্য সহজ হবে। মুসলমান আমরা নামকে আসতে মুসলমান যেন না হই। কোরআনকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, কোরআনকে সময় দিতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মুখস্থ করতে হবে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনি এখন থেকে ওই 4টা সূরা মুখস্থ করেছেন, এগুলোকে শুদ্ধ করেন। অনলাইনে শুদ্ধ করার বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, অফলাইনে আপনার মসজিদের ইমাম সাহেবকে দিয়ে আপনি করতে পারেন। এরপর আস্তে আস্তে আপনি শুরু করেন। সৌদি আরব সহ মিডল ইস্টের বহু দেশে বিভিন্ন বয়সে মানুষদের কোরআনে কারিমি হিফজ করার জন্য ছোট ছোট কোরআনের হিফজের আসরগুলো হয় মসজিদে। আমাদের দেশে সেরকম কোনো আয়োজন খুব একটা চোখে পড়ে না, অথচ আমরা চাইলে মসজিদে কোনো হাফেজ, কোনো ইমামকে দিয়ে আমরা প্রতিদিন 5টা করে আয়াত, 3টা করে আয়াত মুখস্থ করতে পারি। সেই সাথে বোঝার জন্য, কোরআন বোঝার জন্য দার্স হতে পারে, ক্লাস হতে পারে, কোর্স হতে পারে। যদি অনলাইনে অনেকগুলো কোর্স অনেকে অফার করেন, আমি অনেক জেনারেল শিক্ষিত ভাইদেরকে জানি যারা কোরআন বুঝে পড়ার জন্য বিভিন্ন কোর্স তারা পরিচালনা করেন, নিজেরা কোরআনিক অ্যারাবিকের টিচার হয়ে গেছেন। অতএব চেষ্টা করলে আমরা সবাই এই মর্যাদা লাভ করার দৌড়ে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। কোরআনকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, কোরআন সবচেয়ে পাওয়ারফুল সুপারিশকারী হবে কিয়ামতের ময়দানে। সবচেয়ে পাওয়ারফুল সুপারিশকারীদের মধ্যে অন্যতম হবে কোরআন। এই কোরআন মানুষকে জান্নাতে নিয়েই ছাড়বে, যে কোরআনকে ইমাম বানিয়েছে, নেতা বানিয়েছে, সামনে রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের হক আদায় করার তৌফিক দান করুন। হাফেজে কোরআনদের মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। সন্তানদেরকে হাফেজে কোরআন বানানোর এই সৌভাগ্য অর্জন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ বাংলাদেশের প্রথিতযশা হাদিস বিশারদ আলেমী দ্বীন ছিলেন। তিনি তার পরিবারের সকল সদস্যদের হাফেজে কোরআন বানানোর নির্দেশনা তার ছিল, ওসিয়ত তার ছিল। তার পরিবারের সকল সদস্য, তার নাতি পুতি যত আছে সব হাফেজ। তাদের সংখ্যা এক্সাক্ট ফিগার আমার জানা নাই, তবে সম্ভবত 30-40-এর বেশি হবে। সবাই হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ। এটা কঠিন কোনো কিছু নয় আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়ে দুজনই, তারা আলহামদুলিল্লাহ তাদের যথাযথ পড়াশোনা, জেনারেল পড়াশোনা, মাদ্রাসা পড়াশোনা তারা চলছে, কিন্তু হিফজুল কোরআন শেষ করেছে এবং বাসা থেকেই সম্পন্ন করেছে। আমাদেরকে হিম্মত করতে হবে, সাহস করতে হবে। কোরআনের মিরাকল হলো যে ছোট ছোট বাচ্চাদের বুকে এত বিশাল গ্রন্থ আকারে, বাচ্চাদের তুলনায় একটা বড় আকারের গ্রন্থ তাদের বক্ষে তারা মুখস্থ করে ফেলে, হেফাজত করে ফেলে, সংরক্ষণ করে ফেলে, এটাকে আয়ত্ত করে ফেলে, আত্মস্থ করে ফেলে। পৃথিবীর অন্য আরেকটা গ্রন্থ এরকম দেখানো কঠিন হবে যে মাত্র 7 বছর 8 বছরের বয়সের বাচ্চা, 9 বছর 10 বছরের বাচ্চা গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের ভাষায়ও না আরেক ভাষায় শুদ্ধ রূপে পরিপূর্ণভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করে মুখস্থ করে ফেলে। বাংলাদেশের মানুষের একটা গর্বের জায়গা হলো এটা। এদেশের বিভিন্ন সেক্টরের মানুষ, আমরা পৃথিবীর অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমরা প্রায় সব সেক্টরে পিছিয়ে থাকলেও এই একটা সেক্টরে আলহামদুলিল্লাহ আমাদের গর্ব করার মতো একটা জায়গা আছে, যে আমাদের হাফেজ ছাত্ররা তারা পৃথিবীর বিভিন্ন দেশে হিফজুল কোরআন যে অ্যাওয়ার্ড হয়ে থাকে, হিফজুল কোরআনের যে কম্পিটিশন হয়ে থাকে, সেগুলোতে তারা প্রায় সময় বাংলাদেশের ছেলেরা প্রথম স্থান অধিকার করে, তারা চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে আনে। এটা একবার দুবার না, অহরহ হতে থাকে। এবং আরবিয়ান কান্ট্রিগুলোতে আমাদের অন্য কোনো দিক থেকে মাথা উঁচু না থাকলেও এই একটা জায়গা আমাদের অনেক গর্ব করার সুযোগ হয়। তারা আমাদেরকে রেসপেক্ট করে। 110টা 120টা 130টা দেশের মধ্যে কম্পিটিশন হলেও দেখা যায় বাংলাদেশ প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, বা অনেক ক্ষেত্রে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করে। অতএব এই গৌরবটা আমাদেরকে ধরে রাখতে হবে। এদেশের মাদ্রাসাগুলোর যে অবদান সেটা আমাদেরকে অনুভব করতে হবে। আমি একটা কথা প্রায় সময় বলার চেষ্টা করি, এই যে একটা এতিমখানা, এটা যেটা আমাদের কাশেম ভাইয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে, এই এতিমখানা সহ বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে, আমি প্রায় সময় বলার চেষ্টা করি, এতিম বাচ্চারা তারা মা বাবার স্নেহ থেকে অনেক সময় বঞ্চিত হওয়ার কারণে কি হয়, তারা দেখা যায় যে বিশেষ করে পথশিশু হিসাবে যারা বড় হয় রাস্তাঘাটে, ফুটপাতে, রেল স্টেশনে, পাবলিক, বাচ্চাগুলো এক সময় তারা কিন্তু
বাবা মার স্নেহ মমতা শাসনের অভাবে গাইডলাইনের অভাবে তারা নষ্টের দিকে চলে যায়, তারা মাদকের দিকে হাত বাড়ায়, তারা সিসকে সন্ত্রাসী হয়ে যায়, অনেক সময় বাজে দিকে চলে যায়। সবার কথা বলছি না, একটা বড় অংশ এটা করে, কারণ তাদের দেখার কেউ থাকে না। এই দেশে হাজার হাজার মাদ্রাসা যে লক্ষ লক্ষ ইয়েতিমদের মাথা গোজার ঠাঁই হয়েছে, এদেরকে শুধুমাত্র সেই বিপদগামিতা থেকে রক্ষাই করে না, তাদেরকে মানুষের মতো মানুষ, দেশের শ্রেষ্ঠ নাগরিক, সবচেয়ে আদর্শবান মানুষ, সবচাইতে আদর্শবান নীতিবান মানুষ হিসাবে গড়ে তোলার জন্য মাদ্রাসাগুলো ভূমিকা পালন করে চলেছে। যদি এই মাদ্রাসাগুলো লক্ষ লক্ষ ইয়েতিমদেরকে এইভাবে লালন পালন না করত, তাদেরকে গাইডলাইন না করত, তাদেরকে তদারকি না করত, তাদের জন্য সকল আয়োজন যদি মাদ্রাসাগুলো না রাখতো, তাহলে এদেশে এই ইয়েতিম শিশু বা বাবাহারা মাহারা শিশুদের তাদের বিপদগামিতার পথে চলে যাওয়ার প্রবণতা এত বেশি বাড়ত যে সেটা হয়তো আমাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না। এছাড়াও আরও শত শত দিক থেকে এদেশে মাদ্রাসাগুলোর অবদান রয়েছে। বিদায় এই মাদ্রাসাগুলো আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এগুলোকে আমাদের আল্লাহর পক্ষ থেকে দেয়া নেয়ামত হিসেবে জানতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাদ্রাসাগুলোর সাথে লেগে থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের শিক্ষার্থী হওয়ার, কোরআনের সাথে সংশ্লিষ্ট অর্জন করার তৌফিক দান করুন। হাদা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রান।